বন্ধুরা, চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে রান্না করছি আমি মাংস। অল্প কিছু মাংস আমি রান্না করার জন্য প্রস্তুত করছিলাম। পেঁয়াজ বেটে নিলাম, আদা রসুন জিরা সব কিছুই বেটে নিয়েছি। এখন আমি কড়াইয়ের ভেতরে কিছুটা পরিমাণ তেল দিব। তেলটা একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি এতে আলু কেটে রেখেছিলাম গোল গোল করে, সেটা দিব। তো আমি আলুগুলো এক এক করে সব ছেড়ে দিচ্ছিলাম, আর এতে তেলের ভিতরে দেওয়ার পরে হলুদ দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম। দিয়ে আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত না লাল লাল হচ্ছে। লাল লাল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবেন। তো এভাবে ভাজতে থাকবেন কিছুক্ষণ পর্যন্ত, না হলে কিন্তু আলুটা মজা হবে না। যেহেতু এটা নতুন আলু খেতে কিন্তু মাংসের সঙ্গে খুব খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি বুঝি না, একটা কথা না বললেই নয়। দেখুন, আমার এই ভয়েস ওভার করার সময় এই মশাগুলো কোত্থেকে আসে? এত নিরিবিলি থাকি, তাও যে মশা কোত্থেকে আসে আমি জানি না। বিনা পারমিশনে ওরা গান গাওয়া শুরু করে দেয়। আচ্ছা, যাই হোক, আমরা মূল কথায় যাই। এখন আমার আলুটা কিন্তু লাল লাল করে ভাজি করা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। তো একটা পাত্র এনে এগুলো নাড়াচাড়া করছিলাম, দেখছিলাম ভালোভাবে হয়েছে কিনা। তো এখন একটা পাত্র এনে এগুলো উঠাবো। উঠানোর পরে আজকে কিন্তু আমি অন্য রকমভাবে মাংস রান্না করা দেখাবো। আজকে হচ্ছে পেঁয়াজ মানে সমস্ত মশলা দিয়ে আপনার মাংসটা ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না করব। তো চলুন দেখে আসি কেমন করে হয়। এই যে আলুটা কিন্তু ভাজা শেষ, আর এই যে মাংস, অল্প কিছু মাংস ছিল, তার ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে জিরা বাটা, মানে সমস্ত আইটেমের মশলাগুলো আমি দিয়ে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। যদিও তেলটা আমি পরে দিয়েছি, সেটা আমি দেখাতে পারি নাই, কারণ হচ্ছে আমি ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। আমার হচ্ছে স্ট্যান্ড নাই, আমি এক হাতে ফোন ধরে আর এক হাতে করছিলাম, কোনো ক্যামেরাম্যান নাই। আমার মতো কে কে এরকম আছেন কমেন্টে কিন্তু জানাবেন। তো আমি এখানে লবণ দিয়ে নিচ্ছিলাম, আর সমস্ত মশলাও দেওয়া শেষ। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। তো চলুন দেখি আমি কিভাবে মাখাচ্ছি। আর মাখানোর পরে কিন্তু মানে স্ট্যান্ডের অভাবে আমি ওটা ক্লিপ নিতে পারি নাই। কড়াইয়ের ভিতরে দেওয়া শেষ। এখন আমি হালকা পরিমাণ পানি দিয়ে এটা ঢেকে দিয়েছি। তারপরে একটু ঝোল কমে মাখো মাখো হয়ে আসলে আমরা কিন্তু মাঝে সাঝে 5-10 মিনিট অপেক্ষা করার পরে এটা নাড়াচাড়া না করলে নিচে ধরে যেতে পারে। এজন্য লেগে